প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূল সহ সভাপতি বাবলা সরকার। প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে 3 জন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তার শরীরে। প্রাথমিকভাবে খবর গুলি লাগে তার মাথায়। তাই ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানা গেছে। মালদায় প্রকাশ্য দিবালোকে শুটআউট, দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। গুলিবিদ্ধ নেতা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের নিমাসরাই এলাকায়। বলল যে বাবলাদাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি। তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় বের করার চেষ্টা করছে। আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টি গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে, জানি না কি হবে। প্রত্যেক দিন আমরা যেভাবে দোকান খুলি সেভাবে করে দোকান খুলেছিলাম। আর বাবলা সরকার প্রত্যেক দিনই কিন্তু এখানে আসে, কারণ আমাদের দোকানের অপোজিটে ওনার দোকান। ঠিক আছে, ও আগের দিনের মতোই টাইমলি এসে ও যখন গাড়ি থেকে নামছিল তখনই গুলিটা স্টার্ট হয়। কটা দিকে ঘটনা? এই মোটামুটি 10:30টার পরে কি হলো? ওর পিছনে ফলো করতেছিল? হ্যাঁ, আমরা প্রথমত বুঝতে পেরেছিলাম না। বাবলা সরকার যখন নিজে চিৎকার করে আমাদের দোকানের দিকে তেড়ে এসছে, তখন আমরা বুঝতে পেরেছি কিছু একটা ঘটছে এখানে। বাবলা সরকার কিসে ছিল? গাড়িতে, ওনার নিজের গাড়ি। 4 চাকায়? 4 চাকায়। তারপর নামার পরে ফায়ারিং হয়েছে? হ্যাঁ, নামার পরে স্টার্ট হয়েছে ফায়ার। কজন ছিল ওরা? কজন ছিল ওরা? 4 জন ছিল ওরা একটা গাড়িতেই। হ্যাঁ, একজন বাইরে ছিল। আর উনি যখন আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের দোকানে এসেছিল, তখন 2 জন ভেতরে গেছিল বন্ধুরা, আর একজন বাইরে দাঁড়িয়েছিল। ওরা বাইকে করে এসেছিল। মানে ওরা মুখ ঢাকা ছিল সবার? হ্যাঁ, সবারই মুখ ঢাকা। কোন দিক দিয়ে আসছিল ওরা? ওরা এদিক দিয়ে এসছে, গাড়ি ফলো করেই এসছে, গাড়ির পেছনে এসছে। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরপরই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। দুষ্কৃতীদের ছোড়া 3টি গুলি নাকি তার দেহে লাগে। এর মধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝামাঝিতে কানের পাশের অংশে। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের মৃত্যু হল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এমনটাই জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রাজনৈতিক মহলে। প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোড়ার ঘটনায় জোর আলোড়ন পড়েছে মালদায়। গোটা ঘটনা খতিয়ে দেখতে এবং পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তো চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে। তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে? ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে। ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? ডাক্তার যা বলছে ব্রড ডেথ। স্পটে মারা গেছে? হ্যাঁ। কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা, একটা পিঠে। বলছি কারা হামলা চালালো, কি মনে করছেন? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ছিল না, খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো, রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দিন দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত।
নিরাপত্তা নিয়ে শহরে আমি তো নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি, নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি। শহরে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে দাদা, স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সবকিছু। আপনারাও আতঙ্কিত? এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে। এটা একটা প্রফেশনাল মার্ডারার এসে মার্ডার করে চলে যাবে, প্রফেশনাল মার্ডার একদম প্রফেশনাল মার্ডার। রেকি করা হয়েছিল? রেকি করছে, রেকি না করলে এত সুনির্দিষ্ট ভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নামছে, কখন ই করছে, কখন একা থাকে, কখন ওর পুরো হিট না থাকে, তখনই এটা করেছে। আপনি বলছেন এলাকার সমস্যা, এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা? ব্যবসায়িক না অন্য কোনো কারণ? এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে, কেউ হয়তো সহ্য করতে পারে না, কোনো কিছু এরকম হতে পারে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।